হাই হ্যালো হোয়াটসঅ্যাপ নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওটা হলো মেজর ডালিমকে দিয়ে। এই 24-এর স্বাধীনতার পর সবাই মেজর ডালিমের নিয়ে কথা বলতেছে, এন্ড মেজর ডালিমের স্ত্রীকে নিয়ে কথা বলতেছে, এন্ড মেজর ডালিমের স্ত্রীকে অপহরণে কে ছিল তা নিয়ে কথা বলতেছে। তো আমরা একটা ভিডিও জানতে পারবো কে ছিল মেজর ডালিম, মেজর ডালিমের স্ত্রীকে কে অপহরণ করেছিল, এন্ড মেজর ডালিম এখন কোথায় আছে, এন্ড মেজর ডালিম এখন কি করেন। তো এইগুলো আজকে আমরা একটা ভিডিওতে জানতে বলছি। এন্ড আজকের ভিডিও আমি রিয়াকশন দিয়েছি। আপনি কি জানেন ইউটিউব চ্যানেল দেখে তো নামটা ফানি ভাই, আপনি কি জানেন, বাট চাই না এটা আর কি সংজ্ঞাটা সেই জন্য দিচ্ছে সে। তো ভিডিওটা আমরা দেখতেছি। এন্ড বলে আমার চ্যানেল নতুন দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এন্ড পেজটা দেখলে পেজটা ফলো দিয়ে দেবেন। চলো আমরা দেখে আসি মেজর ডালিমের নিয়ে যে ভিডিওটা বানাইছে ওই ভিডিওটা দেখে আসি। আর বলার কি মোস্ট ইম্পর্টেন্ট কথা, যদি আপনার কোনো পছন্দের ভিডিও থাকে তাইলে আমি ওটাতে রিয়াকশন দিয়ে আপনি চান তাহলে আপনি কমেন্টে বলতে পারেন, আমি ওটা দিয়ে রিয়াকশন দেবো। সো লেটস স্টার্ট আওয়ার ভিডিও। চলো দেখে আসি মেজর ডালিমকে নিয়ে যে ভিডিওটা বানাইছে কিরকম ভিডিওটা আমরা একটু দেখবো, এন্ড ওইটা ভিত্তিক কথা বলার চেষ্টা করবো। বন্ধুরা, সোশ্যাল মিডিয়াতে মেজর ডালিম এখন চরম লেভেলের ভাইরাল। এমনকি তার একটা ছবির স্ক্রিনশট ভাইরাল হয়েছে যে মেজর ডালিম নাকি এখনও বেঁচে আছেন। মূলত ওই ছবিটা একটা লাইভ সেকশন থেকে নেওয়া হয়েছিল এবং মেজর ডালিম প্রায় 3 বছর আগে একটা লাইভ সেশন করেছিল 10 মিনিটের জন্য। সেখান থেকেই ছবিটা স্ক্রিনশটের মাধ্যমে বর্তমানে অনেক বেশি ভাইরাল হয়েছে। আর বলা হচ্ছে তিনি নাকি এখনও বেঁচে আছেন। এটা ছাড়াও তার আরেকটি বিষয় নিয়ে অনেক বেশি চর্চা হচ্ছে যে মেজর ডালিম নাকি অনেক বউ পাগল ছিল। এমনকি এটাও বলা হচ্ছে যে মেজর ডালিমের স্ত্রী নিম্নিকে নাকি বঙ্গবন্ধুর ছেলে শেখ কামাল তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছিল, যার প্রতিশোধ নেওয়ার জন্য মেজর ডালিম 15ই আগস্ট একটা অপারেশনের মাধ্যমে বঙ্গবন্ধুর সপরিবারকে হত্যা করা হয়েছিল। হ্যাঁ, এটা সত্য যে 15ই আগস্ট বঙ্গবন্ধুর সম্পূর্ণ পরিবারকে হত্যা করা হয়েছিল, কিন্তু এটা কি সত্য যে মেজর ডালিমের স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করার একমাত্র অপরাধে মেজর ডালিম বঙ্গবন্ধুর সপরিবারকে হত্যা করেছিল? এখন আমি যদি এটার এক কথায় উত্তর দিতে চাই তাহলে আমি বলবো একদমই না। এটা কিন্তু আমার কথা না, এটা যার কথা সেটাও আমি আপনাদেরকে সামনে বলছি, তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন। তবে একথা সত্য যে মেজর ডালিমের স্ত্রী আসলেই অপহরণ হয়েছিলেন। এটার মূল কাহিনী কি আসলে সেটাও আমি আপনাদেরকে বলবো। তাহলে চলুন প্রথমে আমরা মেজর ডালিম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে আসি। যাকে আপনারা মেজর ডালিম নামে চেনেন, এর সম্পূর্ণ নাম হচ্ছে শরীফুল হক ডালিম। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1946 শরীফুল হক ডালিম। মেজর ডালিমটা শর্টকাট মেজর ডালিম দিয়ে দিচ্ছে সালে। মুক্তিযুদ্ধের সময় তার অসাধারণ অবদানের জন্য তাকে বীরোত্তম খেতাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি যার নেতৃত্বে যুদ্ধ করেছিলেন তার সম্পূর্ণ পরিবারকে হত্যা করার কারণে সবকিছুই তিনি হারিয়েছেন। তিনি বঙ্গবন্ধুর সপরিবারকে হত্যা করার পর নিজেই বাংলাদেশ বেতারে সেটার বর্ণনা দিয়েছেন। মেজর ডালিম বলছি, অদ্য সকাল হতে খন্দকার মুশতাক আহমেদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করিয়াছে। মেজর ডালিমের কর্মজীবন শুরু হয়েছিল 1964 সালে পাকিস্তান বিমান বাহিনীতে যোগদানের মাধ্যমে। পরবর্তীতে পাকিস্তানে যুদ্ধ শুরু হলে তিনি বিমান বাহিনী ছেড়ে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। সেনাবাহিনীতে তিনি 1971 সালের এপ্রিল মাস পর্যন্ত কর্মরত ছিলেন। বাংলাদেশের সাথে পাকিস্তানের যুদ্ধ শুরু হলে তিনি 1971 সালের এপ্রিল মাসে পাকিস্তান সেনাবাহিনী থেকে পালিয়ে বাংলাদেশে এসে বাংলাদেশের পক্ষে যুদ্ধ করতে শুরু করে। মুক্তিযুদ্ধের সময় তার এই অসামান্য সাহসী পদক্ষেপের জন্য এবং যুদ্ধ করার জন্য তাকে বীরোত্তম খেতাব দেওয়া হয়েছিল। এরপর তিনি 1975 সালের বঙ্গবন্ধুর সপরিবারকে হত্যা করার নেপথ্যে তিনি জড়িত ছিলেন। মূলত তারা 12ই আগস্ট ঠিক করেছিল যে 15ই আগস্ট বঙ্গবন্ধুর সপরিবারকে উৎখাত করা হবে, কিন্তু কেন 15ই আগস্টকে তারা নির্বাচন করেছিলেন সেটার একটা কৌশলগত কারণ জানা যায়। 15ই আগস্ট ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা অনুষ্ঠান, যার কারণে আইন শৃঙ্খলা বাহিনী সকলেই সেই দিকে বেশি তৎপর ছিল। এমনকি শেখ মুজিবুরের রক্ষী বাহিনীকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টহল দেওয়ার জন্য সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছিল। অপরদিকে ভারতও 15ই আগস্ট তাদের স্বাধীনতা দিবস পালনের জন্য ব্যস্ত থাকবে। এ সকল সমীকরণ মিলিয়েই তারা 15ই আগস্টকে হামলার জন্য বেছে নিয়েছিল। এরপর মেজর ডালিম বাংলাদেশের উচ্চ পর্যায়ে বিলাসবহুল জীবনযাপন করতে থাকে। তারপর 1988 সালে তাকে রাষ্ট্রদূত হিসেবে কেনিয়ায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। এরপর তিনি জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সোমালিয়ায় দায়িত্ব পালন করেন। এরপর 1995 সালে তিনি এই চাকরি থেকে অবসর নেন। এরপর আওয়ামী লীগ সরকার গঠন করার আগেই তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। তারপর মেজর ডালিমকে আর দেশ থেকে চলে যাওয়া হয়। আই থিঙ্ক সে তো দেশ থাকতো তাইলে তারও ভাই জব করতো শেখ হাসিনা সরকার। সো আই থিঙ্ক যে সে সরাসরি যুক্ত শেখ মুজিবুর পরিবারকে হত্যা করার মধ্যে।
সো আই থিঙ্ক তারও গলা জমা করা হয়তো কি এটাই। সো দেখি সামনে আর কি বলি, কি জানতে পারি। আমি জানি না বিষয়টা যে এই ভিডিওটা কিছু কতটুকু সত্য, তারপরও ওটার ভিত্তিতে আমি কিছু কথা বলবো। তো এটা যদি সত্য হয় তাহলে বুঝতে পারবেন, আর আমরা কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। আবার বলতেছে সে যে এই কথাগুলো বলতেছে আমি জানি না কতটুকু সত্য, এই ভিডিওর অনুযায়ী ভাই আমি কথা বলবো। সো দেখি যাক। এমনটা দেখা যায়নি। তিনি কোথায় আছেন সেটাও কেউই জানে না। তবে সোশ্যাল মিডিয়াতে মেজর ডালিমের যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা 3 বছর আগের একটা লাইভ সেশন থেকে নেওয়া হয়েছিল। সেই থেকে সকলেই ধারণা করছে যে মেজর ডালিম নাকি এখনও বেঁচে আছেন, কিন্তু তিনি এখন কোথায় আছেন তার সঠিক তথ্য কেউ জানে না। ধারণা করা হচ্ছে তিনি ইউরোপের কোথাও তার নাম পরিচয় গোপন করে বসবাস করছেন। তাহলে চলুন এখন মেজর ডালিমের স্ত্রীকে এখন আপনারা বলতে পারেন সে নাম পরিচয় গোপন করে কেন জীবনযাপন করতেছে। আই থিঙ্ক সে শেখ মুজিবুর ধরতে পারে যে আমাদের এক সময় যে গত 15 বছর যে আমরা ছোটোবেলার থেকে শুনেছি যে আমার পড়ালেখার লাইফে ভাই, আমার লেখাপড়ার লাইফে আমি যতগুলো বই পড়েছি সবটা বইয়ের মধ্যে ভাই আমি শেখ মুজিবুর জাতির পিতা জাতির পিতা জাতির জনক জাতির পিতা জাতির জনক পড়ে আইছে। সো সে জাতির জনককে ভাই হত্যা করছে সরাসরি যুক্ত। এইটা সে যে কোনো দেশে থাক, যদি সেক্ষেত্রে জানতে পারতো তাইলে ওই দেশের সরকারের কাছে ভাই তহবিল করতো যে আমার বাবার বা আমার প্রেসিডেন্টের সাবেক প্রেসিডেন্টকে হত্যাকারী আপনার দেশে আসছে, তাকে আমি নিতে চাই, তাকে আমি আইনাতে আনতে চাই, নাহলে সে আরও বড় ফেল করবে। এইরকম কি একটা নিয়ম আছে আমি যতটুকু জানি যে অনেকে এভাবে আনছে, আইনে হত্যা করছে বা ফাঁসি দিছে, এভাবে অনেকে আনছে। এখন কত হলো তাকে নিয়ে আসতো, সে যদি জানতে পারতো সে কোন দেশে আছে, বুঝছেন। হয়তো অনেকে ভাবছে সে মারাই গেছে, আত্মগোপন করছে, সে মারা গেছে। বাট এই 2018 সালের লাইভে এই যে লাইভ দেখলাম, এই লাইভটা বোঝা গেল সে এখনো জীবিত আছে। দেখা যাক যে এই ভিডিওতে আমরা কতগুলো ইনফরমেশন জানতে পারি। অপহরণ করে ধর্ষণ করার তথ্যটি সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন। আবার এটা একটু ব্যাখ্যা যায়, এটা কি বলছে জানি না। ধারণা করা হচ্ছে তিনি ইউরোপের কোথাও তার নাম পরিচয় গোপন করে বসবাস করছেন। তাহলে চলুন এখন মেজর ডালিমের স্ত্রীকে অপহরণ করে ধর্ষণ করার তথ্যটি সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পাচ্ছেন সেটার আসল কাহিনীটা কি জানা যাক। সোশ্যাল মিডিয়াতে যেমনটা বলা হচ্ছে শেখ কামাল নাকি মেজর ডালিমের স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছিল। আমি জানি না এই মিথ্যা তথ্যটি কিভাবে ফুটে উঠল। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে আমি কিভাবে জানলাম যে এই তথ্যটি একদমই মিথ্যা। আমি এই তথ্যটিকে একদম মিথ্যা বলছি এই কারণে যে মেজর ডালিমের স্ত্রী নিম্নিকে তুলে নিয়ে গিয়ে শেখ কামাল ধর্ষণ করেছিল, এ কথাটি যে সম্পূর্ণ মিথ্যা এটা বলেছেন স্বয়ং মেজর ডালিম নিজেই। জি হ্যাঁ, মেজর ডালিমের প্রকাশিত 2001 সালের একটি বই যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি, এই বইয়ের ভেতরে মেজর ডালিম নিজেই সম্পূর্ণ ঘটনাটি উল্লেখ করেছেন। মূলত ওই দিন কি ঘটেছিল সেটারও সম্পূর্ণ তথ্য ওই বইয়ে তিনি তুলে ধরেছেন। ওই দিন শুধুমাত্র মেজর ডালিমের স্ত্রী নয়, বরং মেজর ডালিমকেও অপহরণ করা হয়েছিল। তিনি ওই বইয়ে লিখেছিলেন এই ঘটনাটি ঘটেছিল 1974 সালের মাঝামাঝি সময়ে। সেই সময় মেজর ডালিমের খালাতো বোনের বিয়ের অনুষ্ঠান চলছিল ঢাকার লেডিস ক্লাবে। ঠিক সেই সময় মেজর ডালিমের শ্যালকের সঙ্গে তৎকালীন সময় আওয়ামী লীগের অনেক বড় একজন নেতা এবং রেড ক্রসের চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফার কিছু ছেলেপেলের সঙ্গে একটু ঝামেলা বাঁধে। এখানে গাজী গোলাম মোস্তফার কিছু ছেলেপেলেরা মেজর ডালিমের শ্যালকের পেছন থেকে চুল ধরে টান দিয়েছিল, যার ফলে মেজর ডালিমের শ্যালকের সঙ্গে গাজী গোলাম মোস্তফার ছেলেপেলেদের সঙ্গে কথা কাটাকাটি লেগে যায় এবং একটা পর্যায়ে মেজর ডালিমের শ্যালক গাজী গোলাম মোস্তফার ছেলেপেলেদের সেই অনুষ্ঠান থেকে বের করে দেয়। তখন আওয়ামী লীগের সেই ছেলেপেলেরা নিজেদের হ্যাডাম দেখানোর জন্য সম্পূর্ণ ঘটনাটি গাজী গোলাম মোস্তফাকে বলে, আর সে সাথে সাথে সেই গোলাম মোস্তফা দেশীয় অস্ত্র এবং গাড়ি নিয়ে সেখানে চলে আসে। তারপর তারা মেজর ডালিমকে সেই গাড়িতে তুলে নিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় মেজর ডালিমের স্ত্রী এবং মেজর ডালিমের শাশুড়ি বলে, যদি মেজর ডালিমকে তুলে নেওয়া হয় তাহলে আমাদেরকেও তুলে নিতে হবে। ঠিক তখন গাজী গোলাম মোস্তফা মেজর ডালিমের সাথে মেজর ডালিমের স্ত্রী এবং তার শাশুড়িকেও তুলে নিয়ে যায়। তারপর মেজর ডালিম দেখলো তাদেরকে যে গাড়িতে তুলে নেওয়া হচ্ছিল সেটা যাচ্ছিল রক্ষী বাহিনীর ক্যাম্পের দিকে। তখন তিনি বুঝে গিয়েছিলেন সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হলে তাদের কি অবস্থা করা হবে। মেজর ডালিম সহ তার পরিবার যে সেখানে নিয়ে গেলে তারা শেষ হয়ে যাবে এটা তিনি ভালোভাবেই বুঝতে পেরেছিলেন। তখন মেজর ডালিম বুদ্ধি খাটিয়ে বলেছিলেন, গাজী গোলাম মোস্তফা, আপনি যে আমাদেরকে তুলে নিয়ে আসলেন এটা কিন্তু সেই সময় পাবলিক স্বচক্ষে দেখেছেন। তখন গাজী গোলাম মোস্তফা গাড়িটি ঘুরিয়ে ধানমন্ডি 32 নম্বর বাড়িতে শেখ মুজিবুর রহমান তৎকালীন সরকার ছিলেন সেখানে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে গিয়ে গাড়িটি থামানো হয় এবং সাথে সাথে সেখানে কিছু গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতি লক্ষ্য করা যায়। ওই বইয়ে মেজর ডালিম উল্লেখ করেছিলেন সেখানে কিছুক্ষণ পরই শেখ কামাল এবং শেখ রেহানা চলে আসেন এবং তারা দুইজন মেজর ডালিম, মেজর ডালিমের স্ত্রী এবং শাশুড়িকে তাদের বাড়ির ভেতরে নিয়ে যান। মেজর ডালিমের স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার ক্ষেত্রে শেখ কামালের অবদান ঠিক এতটুকুই, বরং এই ঘটনার সাথে শেখ কামালের কোনো সম্পৃক্ততাই নেই, বরং সম্পূর্ণ ঘটনাটির নেপথ্যে ছিলেন গাজী গোলাম মোস্তফা।
ও, কাজী গোলাম মোস্তফা, তার নামটা আমি ফার্স্ট শুনতেছি। হয়তো বা তার ইতিহাস অনেক আছে। আই থিঙ্ক যদি কোনো ভিডিও পাই তাহলে তার নিয়ে বা এই গোলাম মোস্তফাকে নিয়ে, সো আমি ওইটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব বা রিয়াকশন দেওয়ার চেষ্টা করব। সো দেখি সামনে আর কি জানতে পারি এটার মাধ্যমে। কিন্তু এখানে একটা বিষয় আছে, সেটা হলো বঙ্গবন্ধু কি এই যে গাজী গোলাম মুস্তফা তাদের পরিবারকে কিডন্যাপ করেছিল, এটা তো একটা স্বৈরাচারী ঘটনা, তাই না? এটার কি তিনি কখনো বিচার করেছেন? কেউ বলেছে করেছিল, কেউ বলেছে করেননি, এবং ধারণা করা হয় এটার বিচার বঙ্গবন্ধু সেদিন আসলেই করেননি। এর কিছু প্রমাণও রয়েছে। যদি বিচার হয়েই থাকতো তাহলে এই ঘটনার পরও কেন গাজী গোলাম মুস্তফাকে রেড ক্রসের চেয়ারম্যান রাখা হয়েছিল, তাই না? একে তো এই ঘটনাটি ঘটিয়েছে একজন মেজরের পরিবারের সাথে, তার উপর আবার তার কোনো বিচারই করা হয়নি। আর ঠিক এই কারণেই অনেক আর্মিরা এটার উপর অনেকটাই ক্ষিপ্ত ছিল, এবং বঙ্গবন্ধুর উপরে ক্ষিপ্রতা এটার মাধ্যমে বৃদ্ধি এবং তৈরি হয়েছিল। এখানে মেজর ডালিমের একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আপনাদের বলি। যখন বঙ্গবন্ধুকে সপরিবারে শেষ করে দেওয়া হয়েছিল তখন তিনি কিন্তু অনেক ক্ষমতার অধিকারী ছিলেন। তখন তিনি চাইলে গাজী গোলাম মোস্তফাকেও শেষ করে দিতে পারতেন, কিন্তু তিনি এতটাই চৌকস ছিলেন যে তিনি এটা করেননি। কারণ হিসেবে তিনি বলেছিলেন তিনি যদি এটা করতেন তাহলে সবাই ভাবতো এটা মেজর ডালিম তার ব্যক্তিগত আক্রোশ থেকে এমন ঘটনাটি ঘটিয়েছে, এবং সবাই ভাবতো বঙ্গবন্ধুকে মেজর ডালিম নিজের পার্সোনাল রিভেঞ্জ নেওয়ার জন্যই এমনটা করেছে। এমনটা যাতে কেউ না মনে করে এর জন্য তিনি সেই সময় গাজী গোলাম মোস্তফাকে ছেড়ে দেন। পরবর্তীতে গাজী গোলাম মোস্তফা ইন্ডিয়াতে গিয়েছিল এবং সেখানে একটা গাড়ির অ্যাক্সিডেন্টে মারা যায়। এটাই হচ্ছে মূল কাহিনী, যেটা মেজর ডালিম নিজেই তার বইয়ে লিখে জানিয়েছিলেন। এখন আমার তথ্যের ভেতরে অনেক ভুল থাকতে পারে, কেননা শেখ হাসিনা পতনের পর অনেক ইতিহাসই আপনাদের এবং আমাদের সামনে আসছে যা আমরা গত 16 বছরে কখনোই জানতে পারিনি। যদি আমার তথ্যের মধ্যে কোনো ভুল থাকে সেটা অবশ্যই ভেরিফাইড কোনো সোর্স থেকে আমাকে সেটা ধরিয়ে দেবেন। তো বন্ধুরা, এটাই ছিল মূলত আজকের ভিডিও ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব কিন্তু করবেনই। আর হ্যাঁ, পরবর্তী ভিডিওটি দেখার জন্য নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। তো পরবর্তীতে কোন ধরনের মজার এপিসোড এখন বলা যাক যে এটা নিয়ে কিছু কথা। আমি এটাকে খুলে পাই তো প্রচুর চাপ দেয়, বুঝলাম না যে এই মাইক্রোফোন এত কষ্ট দেয় কেন জানি না ভাই, প্রচুর চাপ লাগে কানের মাধ্যমে। তো এখন বলে রাখি যে আমাদের যে মেজর ডালিমের যে ভিডিওটা, আমি জানি না কত সত্য, এই কথার ভিত্তিতে বলতেছি যে সত্যি মেজর ডালিম একজন ইন্টেলিজেন্ট ছিল আর্মি অফিসার, যার মেজর ছিল, ইন্টেলিজেন্ট অ্যান্ড খুবই দক্ষ ছিল। অ্যান্ড শেখ মুজিবুর যেরকম তার মেয়ে এরকম হয়েছে, এটা দিস ইজ টু মানতে হবে। কারণ সে যদি জনক হয়ে থাকে তাহলে সবার তারা সমন্বয়ক। আর সমন্বয় কি ভাই বলতেছি, পলিটিক্স ভাই সবার ভাই এই নরম মনে কথা বলবে বা এই সবার সাথে সমান তালে ব্যবহার করবে, এটা কোনোদিন না। যে কোনো পলিটিক্স আর বর্তমান যে সমন্বয়ক আছে, হয়তো আমরা তারা অনেকই ভালো মনে করছে, হ্যাঁ তারা অনেকই ভালো, বাট তারাও ভাই রাজনীতির ক্ষেত্রে বা এই পলিটিক্সের ক্ষেত্রে অনেক কিছু করতে বাধ্য হইব। অ্যান্ড তাদের পলিটিক্স কেরিয়ার টিকে রাখতে তারা অনেক কিছু করতে বাধ্য হইব, এটা মানতে হবে আপনাদেরকে। যত পলিটিক্স আছে ভাই তারা কি করুন ভাই, আমি পলিটিক্স নিয়ে কিছু কথা বলতে চাই না। তো অনেকেই এটা নিয়ে কথা বলে, বাট আমি চাই না কথা বলতাম। তো এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। গুড বাই, আল্লাহ হাফিজ, বাই বাই।